হঠাৎই বাসায় চলে আসলো মেহমান। তো মেহমানকে দুপুরের খাওয়া দাওয়া দিতেই মোটামুটি আমার অনেক বেলা হয়ে গিয়েছে। কিন্তু যাই হোক, বিকেলের নাস্তা তো দিতেই হবে। মেহমানকে আপ্যায়ন তো করাই লাগে বলেন। তো ঝটপট কি করা যায় কি করা যায়, মাথায় আমি কিছু খুঁজেও পাচ্ছি না, ভেবেও পাচ্ছি না, কিন্তু ঝটপট বুদ্ধি আসলো, ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি নাস্তা তৈরি করে ফেলবো। ঘরে ছিল বেগুন, ছিল ভেষণ, আর এগুলোর মশলা তো থাকেই। আর এখন তো শীতের সময় ফুলকপি তো সস্তায় পাওয়া যায়, সবার ঘরেই থাকে। তো বানিয়ে ফেললাম বেগুনি, ফুলকপির পাকোড়া, আর করেছিলাম আলুর চপ। কিন্তু দুঃখিত, আলুর চপের ভিডিওটা করতে পারিনি। আমার মতন টানা সেট দিয়ে কে ভিডিও করেন? টানা সেট বলে হাসি পাচ্ছে। আরে ভাই, বোঝেন না, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা দেখি কার ফোনে খুব ভালো একটা ভিডিও হয়, খুব ভালো পিকচার আসে। তো সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফোন। কিছুক্ষণ পরপর টেনে আনি, একটু ভিডিও করি, আবার দৌড়ায় যায় দিয়ে আসি, আবার টেনে আনি, আবার যায় দিয়ে আসি। এই জন্য এটাকে আমি টানা ফোন বললাম। বুঝছেন, টানা মোবাইল দিয়ে ভিডিও যাকে করা হয়। তো আমার মতন কে কে এরকম টানা মোবাইল দিয়ে ভিডিও করেন, একটু কমেন্ট করে জানাবেন তো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, সবাই আমার একটু পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমাকে ফলো দিবেন, এবং প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট না করলে আপনাদের ভিডিও কিন্তু আমি দেখতে পারবো না। আর শুনেন না, এই গরম গরম পাকোড়াগুলো খেতে কিন্তু অসাধারণ দারুণ হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল। সবাই মন ভরে খেয়েছে। ভালো থাকবে।